লেটস গো না ভাই, এটা রেডমি গো। বাংলাদেশ সহ পুরো পৃথিবী যখন হাইপ ছিল লো রেঞ্জের এই ফোনটি নিয়ে, তখন আমরা ভাবছিলাম কখন ফোনটি আসবে এবং আমরা রিভিউ দিব। কি আছে ফোনটিতে, কেমন এর পারফরমেন্স, বাজেট হিসেবে কি ঠিকঠাক, এই সকল প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। আর আপনারা দেখছেন রিভিউ স্কোয়াড ইউটিউব চ্যানেল। প্রথমে বলে রাখি, রেডমি হচ্ছে সামনের একটি সাব ব্র্যান্ড। রেডমি লাইন আপের সবচেয়ে বর্তমান বাজারের সবচেয়ে কম মূল্যের স্মার্টফোন, স্ন্যাপড্রাগন 425, আইপিএস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড গো অ্যান্ড 4G ক্যাপাবল ডিভাইসটির বর্তমান অফিসিয়াল বাজার মূল্য 6,999 টাকা। প্রথমেই চলে যায় ডিজাইন সেকশনে। প্লাস্টিক বডির গোলুমোলু ফোন রেডমি গো, যা বেশ সহজে হাতে এঁটে যায়। ফোনের এক পাশে পাবেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন, অপর পাশে একটি ন্যানো সিম স্লট, আরেকটি স্লট যাতে জায়গা দিতে পারবেন একটি ন্যানো সিম এবং 128GB পর্যন্ত মেমোরি। বডিতে আরও পাবেন 3.5mm জ্যাক পোর্ট, নিচে মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার যা বেশ লাউড। রেডমি গো 16:9 রেশিওর ফোন হওয়ায় বেশ ভালো পরিমাণে বেজেল এবং চেন রয়ে গেছে স্বাভাবিকভাবে, তবে দামের বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এই দামে এর থেকে বেশি অ্যাকসেপ্ট করাটাও ঠিক না। ফোনটিতে 5 ইঞ্চির আইপিএস ডিসপ্লে দেওয়া আছে, যার রেজুলেশন 1280x720 পিক্সেল, যা এই দামে বেশ প্রশংসাযোগ্য। ওভারঅল এর ডিজাইন বেশ ভালো এবং সিম্পল। এরপর চলে যাই ক্যামেরা সেকশনে। এই ফোনটির পিছনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার f2.0। সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। ব্যাক ক্যামেরার দাম হিসেবে বেশ ভালো। ডে লাইটে বেশ ভালো রকমের পারফরমেন্স দিচ্ছিল। সবসময় এইচডি মোড অন করে ছবি তোলার সাজেস্ট রইল। বেশি ভালোও না আবার খারাপও না, মোটামুটি চলে। ডে লাইটে ভালোই সেলফি ধরে ফ্রন্ট ক্যাম, বাট ফেসগুলারে কেমন যেন স্মুথ করে ফেলে। ওভারঅল দাম হিসেবে ভালো বলা যায়। এরপর চলে যায় পারফরমেন্স সেক্টরে। সামনে স্ন্যাপড্রাগন চিপসেট প্রধান ধরে মার্কেটিং করছে তারা। স্ন্যাপড্রাগন 425, 1GB র্যাম, 8GB রম রয়েছে ফোনটিতে। ওভারঅল পারফরমেন্স ভালোই দিবে, মোটামুটি চলার মতো আর কি। চেষ্টা করবেন লাইট অ্যাপসগুলো ব্যবহার করার জন্য। ছোটো ছোটো গেমগুলো অনায়াসে খেলতে পারবেন এই ফোনটি দ্বারা। আর হাই গ্রাফিক্সের গেমগুলো না খেলে সাজেস্ট থাকবে। আর বক্সে দেওয়া 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের এই চার্জারটি দিয়ে 3000 mAh ব্যাটারি চার্জ দিতে সময় লাগে পাক্কা 3 ঘন্টা। আর ব্যাকআপের বেলায় সোশ্যাল মিডিয়া, টুকটাক ইউটিউবিং মিলে 6 ঘন্টার মতো পেয়ে যাবেন। ফোনটি বেশ ভালোই লেগেছে আমাদের কাছে, যদিও 7,999 টাকায় ওয়ালটন একটি ফোন অফার করছে প্রিমো H8, যেটা হচ্ছে ফেস আনলক আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে, যা বেশ ভালো এই দামে, এবং তাদের ডিজাইনটা আরেকটু বেটার লেগেছে আমার কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে আনলাইক দিন, আর একান্ত খারাপ লাগলে কি জন্য খারাপ লাগছে কমেন্ট বক্সে জানান। দিস ইজ পল্লব সরকার সাইনিং আউট।